পাস্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং কিছু পোর্টফোলিও এবং আমার ক্লায়েন্ট আমার সম্পর্কে কি ভাবে, অ্যামাজন মার্কেটিং এ তাদের যেই তাদের সাথে যখন আমি কাজ করেছি এবং কাজ শেষে তার রেজাল্ট কি সেই ব্যাপারগুলো নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করবো, একটু আপনার সাথে শেয়ার করব। চলুন চলে যাই আমি কিছু স্ক্রিনশটে। আমি এই স্ক্রিনশট এই জন্য রেখেছি যাতে করে আমি প্রাইভেসি মেনটেন করতে পারি, কারণ এই ব্যাপারগুলোতে প্রাইভেসি খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রাইভেসি খুবই ইম্পর্টেন্ট। সো আমি প্রাইভেসি নষ্ট করতে চাইনি, যার কারণে আমি এখানে আপনার কিছু স্ক্রিনশটের ব্যবস্থা করেছি। সো এখানে যখন আপনি এখানে দেখছেন আপনি, ওকে, আমি এইভাবে রাখি যাতে করে আমার ফেসটা এখানে দেখা যায় কিছুটা। আমি আসলে চাপাতে পারছি না এটা। অলরাইট, সো আমি এটা একটু ছোট করে নিলাম যাতে করে আপনার আমার ফেসটা এখানে দেখা যায়। আদারওয়াইজ অনেকে আছে বাঙালি তো জানি কপি করতে খুব পছন্দ করে। সো যে সেই ধারণা থেকে আমি একটু ছোট করে নিলাম। আমি একটু বড় করি এটাকে একটু, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন। সো এ হলো আমার ফার্স্ট বুক। যেই এটা হলো ড্যাশবোর্ড। আমি একটু পরিচয় করে দিই আপনার সাথে। এটা হলো ড্যাশবোর্ড, কমপ্লিটলি একটা ড্যাশবোর্ডের স্ক্রিনশট। এটা হলো স্পেন্ড, এখন পর্যন্ত আমি কত টাকা স্পেন্ড করেছি এটা হলে আর একটু ভালো হয়। এটা হলো স্পেন্ড, এটা হলো টোটাল সেলস, কত টাকা এখন পর্যন্ত টোটাল সেল হয়েছে আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট হলো, আমি বেসিক্যালি বই নিয়ে কাজ করি। আমি হলাম ইউএস এর একটি পাবলিশিং কোম্পানির এক্সিকিউটিভের অ্যাসিস্ট্যান্ট। তো আমার দায়িত্ব হলো অ্যামাজন মার্কেটিং নিয়ে কাজ করা সহ বইয়ের আরো কিছু টুকটাক টুকটাক কাজ করা। যেহেতু আমি গত 2 বছর যাবত বই নিয়ে কাজ করছি, বিভিন্ন রাইটারের সাথে কাজ করছি। আমি একটা গ্লোবাল ম্যাগাজিনের সাথে এডিটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি গত 3 বছর যাবত। সো এই সবগুলা কোম্পানি ইউএসএ বেস। সো বাংলাদেশি কোনো কোম্পানির সাথে আমার কোনো কানেকশন নাই বা কানেক্টিভিটি নেই, কমপ্লিটলি ইউএসএ। এই যে বইগুলা দেখছেন, এই অ্যামাজন ক্যাম্পেইন দেখছেন, এগুলো সব ইউএস এর বই। সো বেসিক্যালি আমার ক্লায়েন্টরা যখন অ্যামাজনে বই আপলোড করে, সেই বইটাকে আমি প্রমোট করে দেই বা মার্কেটিং করে দেই, যার বদৌলতে সেল বাড়ে এবং আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের কাছ থেকে চার্জ করি। সো এই প্রসেসটা করার জন্য অবশ্যই আমাকে অনেক কাঠখড় পুরাতে হয় টাইপের, সামথিং লাইক দ্যাট। আপনার সবকিছু ডিপেন্ড করে এখানে, কারণ আপনি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, দেখুন এখানে $126 স্পেন্ড করেছি বা খরচ করেছি ক্লায়েন্টের। যদি সেলটা যদি ওরকম না আসতো তাহলে কিন্তু ক্লায়েন্ট কিন্তু কখনোই আমাকে ভালো রেটিং দিত না, কিংবা আমি নেক্সট জবটাও ওইভাবে আমি শো করতে পারতাম না। সো এটা খুবই ইম্পর্টেন্ট আপনি ক্যাম্পেইন কিভাবে তৈরি করছেন। আমি টোটাল 11টা ক্যাম্পেইন তৈরি করেছিলাম এই বইটার জন্য। সো যার ফলে এটা আসলে প্রমোট হয় এবং এটা আমার ক্যারিয়ারের বা গত 1 বছরের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট এভারেজ কস্ট অফ সেল মাত্র 7%। আপনি 7-এরও কম যে কস্ট হয়েছে, $126 খরচ করে প্রায় $1900 সেল। সো আপনি বুঝতে পারছেন এটার প্রায় 93% প্রফিট। সো ইটস এ হিউজ। মানে এটার অর্ডার হলো 129টা। এখন বইয়ের মধ্যে দুই টাইপের বই আছে, একটা হলো আমরা বলি পেপার ব্যাক, একটা হলো আপনার পিডিএফ ভার্সন। সো পিডিএফ ভার্সন আর পেপার ব্যাকের প্রাইস আছে, যেমন আপনার পিডিএফ এর প্রাইসটা একটু কম, পেপার ব্যাকের প্রাইসটা, পেপার ব্যাক হলো কাগজের, যেটা আপনার মলাট বা কাগজের বই, ফিজিক্যাল বই, বুক যেটা আমরা বলি। সো ওই বুকটা, সো ওইটা আর পিডিএফ দুইটা মিলে 129টা অর্ডার আমি এখান থেকে পেয়েছি। সো আমি নেক্সট স্ক্রিনশটে যাই। এটা হলো $110 খরচ করে প্রায় $1500 মতো সেল করতে সক্ষম হয়েছি আমার মার্কেটিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করে। এখানে আপনি দেখছি 101টা অর্ডার অলরেডি হয়ে গেছে, আমার বিশ্বাস এটা আরো যাবে। সো এটা হলো আরেকটা 129টা অর্ডার অলরেডি হয়ে গেছে এখানে, এবং আমি এটার থেকে এক্সপেকটেশন আমার 500। আমি $500, সরি, 500টা বই সেল করার টার্গেট নিয়ে আমি মার্কেটিংটা করেছি। সো আমার টার্গেট $500 এবং 500 বই, আই মিন 500 কপি, সরি ফর দিস স্লিপ অফ টাং। সো বারবার হয়ে যাচ্ছে। সো দ্রুত করতে যাচ্ছি তো এই জন্য হয়তো হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো একটু স্লো করার জন্য। সো এটা হলো আরেকটা বই যেটা $84। এটার স্ক্রিনশট অলরেডি আমি আপলোড করেছি, তবুও আবার নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য জাস্ট আইএসওটা কস্ট অফ এসিও, মানে কস্ট অফ এভারেজ কস্ট অফ সেলটা দেখানোর জন্য 55% এখানে আপনার এভারেজ কস্ট অফ সেল, দ্যাট মিনস 55% এসছে স্পেন্ড হয়েছে, আর সেল হয়েছে 45% প্রফিট। সো হুইচ ইজ ভেরি গুড ফর অন মাই ওপিনিয়ন। সো এখানেও এটা ভালো প্রফিট আসছে আমাদের। এখানেও ক্যাম্পেইন করেছিলাম 10টা এবং পরেরটাতে হলো 230টা অর্ডার পেয়েছি টোটাল। এবং এখানে আপনি দেখছেন যে আইএসওটা একটু বেশি, সরি
এসইওএস আই মিন এভারেজ কস্টটা একটু বেশি অন্যগুলা যদি আমি তুলনা করি। এখানে ব্যাপার হলো আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমাদের একটু ডিফারেন্ট ছিল। বেসিক্যালি আমি আর ক্লায়েন্ট যখন আমার ফ্রেন্ড যখন কথা বলছিলাম, আমি ওদের সম্বোধন করি ফ্রেন্ড বলে, সরি। সো আমি যখন ওদের সাথে কথা বলছিলাম, তো আমরা মার্কেটিংটা এইভাবেই স্ট্র্যাটেজিটা সাজাচ্ছিলাম, কারণ আমার ক্লায়েন্টের আরো কিছু বই ছিল ও আসলে আপলোড করবে, ওয়েটে স্কেডিউল করা ছিল ব্যাপারগুলা। সো আমাদের টার্গেট ছিল প্রথমে অডিয়েন্সের কাছে যাওয়া। সো সেই টার্গেট থেকে আমি এই বইটাতে কস্ট কিছুটা বাড়িয়ে দিই। আপনি যদি দেখেন এখানে কস্ট প্রায় স্পেন্ড করেছি 1700, প্রায় $1800 মতো। আমাদের সেল হয়েছে $1900, বাট এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা অলরেডি অন্য একটা এই বইটা থেকে কিন্তু অলরেডি আমরা 45% প্রফিট নিয়ে এসেছি। আপনি এখানে যদি দেখেন 5% প্রফিট, এখানে কিন্তু 45% প্রফিট। সো আপনি দেখছেন যে এইভাবে আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আমরা তৈরি করি। অনেক সিক্রেট বলে ফেললাম। তো এইভাবে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো তৈরি করে দেখা যাচ্ছে একটা প্রথমে আমাদের টার্গেট থাকে অডিয়েন্সের কাছে যাওয়া। আর আরেকটা ব্যাপার হলো আমার বেসিক্যালি ইউএস এর মার্কেটটাকে টার্গেট করে ক্যাম্পেইন গুলো বানানো বা এই মার্কেটিংটা করা। সো আপনি দেখছেন এখানে ইউএসএ, ইউনাইটেড স্টেট লেখা। সো এখানে আর এই বইটা শুধু কানাডিয়ান মার্কেটকে টার্গেট করে করা। এটা মাত্র শুরু হয়েছিল। সো এটা আমাদের 2 কপি সেল হয়েছে, এটা আরো হবে। এটা আসলে এক্সপেরিমেন্টের জন্য, আমরা এটা নিয়ে আরো কাজ করব। আপনি দেখছেন এখানে আমি অলরেডি আরেক দুইটা, এখানে দেখছেন আমার নাম J2, আসলে এটা হলো J1 এর। আমি J2 তে আসলে মেন যেটা আমি আসলে দেখাতে চাচ্ছি না এই প্রাইভেসির জন্য, এটা জাস্ট এটার রেজাল্ট হলো এটা। সো এটা হলো মেইন। সো এটা আমি দেখাতে যাচ্ছি না। তো যাই হোক, এখানে 22টা ক্যাম্পেইন আমি করেছিলাম, যার ফলে এখানে 230টা আমি সেল পেয়েছি। এইভাবেই আসলে আমি ক্যাম্পেইন গুলো তৈরি করি, এবং প্রত্যেকটা ক্যাম্পেইন তৈরি করতে টু বি অনেস্ট আমার মাথার চুল ছেঁড়া অবস্থা হয়ে যায়। কারণ কি মানে ব্যাপারগুলো, মার্কেটিং মানে আপনার রিস্ক। হ্যাঁ, আপনি যদি রিস্ক নিতেই হবে আপনাকে। সো যদি মার্কেটিং স্ট্র্যাটেজিটা ঠিক মতন কাজ না করে, তাহলে কিন্তু কখনোই সেল হবে না। সো অনেক 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 কিছু চিন্তা করতে হয়। দেখা গেছে আমরা যখন জবগুলো পাই, বেসিক্যালি ক্লায়েন্ট আমাদের তো ইন্টারভিউ নেয়, ভিডিও কলিং এ ইন্টারভিউ নেয়, জুমে ইন্টারভিউ নেয়, তখন আমাদের নিজেকে প্রেজেন্ট করতে হয় খুব স্মার্টলি। হ্যাঁ, সো ব্যাপারগুলো এমন না মামা চাচা খালা আছে বলে আমি চান্স পেয়ে গেলাম, ব্যাপারগুলো এমন না। নিজেকে আগে প্রেজেন্ট করতে হয়, দেন কোঅপারেট করতে হয়, দেন নেগোসিয়েশনে আসতে হয় যে এটা বা ক্লায়েন্টের মন বুঝতে হয়, ব্যাপারটা কি লং টার্ম যাবে না শর্ট, অনেক ব্যাপার স্যাপার আছে। সো এই ব্যাপারগুলো আসলে এক এক বলা সম্ভব না। অনেক অনেক ব্যাপার স্যাপার আছে, খুঁটিনাটি অনেক ব্যাপার আছে। ব্যাপারটা খুবই খুবই কমপ্লিকেটেড। আমি শুধু গেলে এইটুকু বলতে পারি যে অ্যামাজন মার্কেটিং ব্যাপারটা আসলে অত সহজ না যে আমি জাস্ট একটা ক্যাম্পেইন করলাম, রানিং করলাম, এটা চলে যাবে, এমন কিছু না। সো একটা অ্যাড বানালাম, এটা কোনো অ্যাড না, এটা আসলে ক্যাম্পেইন তৈরি করলাম আমরা, কিছু ক্যাম্পেইন আমরা কিওয়ার্ড সাম কাইন্ড অফ স্টেপ আদার্স। সো অনেক হিউজ কমপ্লিকেটেড একটা সিচুয়েশন আমরা করে 11টা ক্যাম্পেইন আমরা বানাই। তারপরে ক্যাম্পেইন গুলা ওই বইয়ের সাথে অ্যাড করে দেই, বই দেন ওইটা অ্যামাজনের সাথে অ্যাড হওয়ার পর বইটা প্রমোট হওয়ার পর যদি অডিয়েন্সের পছন্দ হয়, দেন অডিয়েন্স সেটা কিনে। যদি অডিয়েন্স পছন্দ না হয়, সেটা কিনে না। কিন্তু বেসিক্যালি আমাদের টার্গেট থাকে যাতে করে আমরা সেল করাতে পারি, আদারওয়াইজ তো প্রফিট আসবে না যদি সেল না হয়। সো এই ব্যাপারগুলো অনেক সূক্ষ্মভাবে করতে হয়। একটু ল্যাকিংস হলেই মানে লস হওয়ার সম্ভাবনা আছে, আর লস হলে তো জানেনই সেটা কেরিয়ারের জন্য খুব বেশি আশীর্বাদ হয়ে আসবে না। সো এটা হলো আমার কিছু পাস্ট ওয়ার্ক রিসেন্টলি। এখন আমি কিছু বইয়ের কাজ করছি। আজকে আগস্টের 1 তারিখ, আমি জানি না ভিডিওটা কবে আমি আপলোড করব। সো আগস্টের 1 তারিখ আজকে ভোর 4টা 15 মিনিট, একটু পর হয়তো ফজরের আজান হবে। সো যাই হোক, আহ, এটা হলো আমার অ্যাড এর যে পাস্ট পোর্টফোলিও ক্যাম্পেইন গুলো আমি কিভাবে করেছি, আমার বইয়ের ফলাফল গুলো আসলে। সো চলুন আসলে ক্লায়েন্ট আমার সম্পর্কে কি ভাবে এই ব্যাপারগুলো একটু জেনে নেই, আপনাদের সাথে একটু শেয়ার করি। তাহলে হয়তো আরো বেটার কিছু আপনার বুঝতে একটা ফিডব্যাক ও আমাকে ও নিজে কি ভাবে আমার সম্পর্কে সেটাও এখানে লিখেছে। এবং আমি এখানে লিখেছি থ্যাংক ইউ সো মাচ দ্য বোনাস। অ্যাকচুয়ালি ও আমাকে 40% বোনাস দিয়েছে আমার কাজে খুশি হয়ে, যার বদৌলতে আমি ওকে একটা থ্যাঙ্কস জানিয়েছি। সো আপনি যদি একটু ভালো করে পড়েন যে এখানে কি লিখেছে, মোহাম্মদ জিয়ারুল ওয়াজ ভেরি প্রফেশনাল অ্যান্ড হ্যাড এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, got the job done quickly and was very helpful throughout the process, will hire again. অলরেডি সে আমাকে হায়ার করে ফেলেছে। সো এটার ওয়েট করে লাভ নেই। নেক্সট জবে আমি যদি যাই, সো আপনি দেখছেন যে এখানে লিখছে গুড এক্সপিরিয়েন্স, কোচ মি থট মাই ফার্স্ট ক্যাম্পেইন। সো এখানে ক্লায়েন্ট একদমই নতুন ছিল অ্যামাজনে।
আমি ডিসকাস করি ব্যাপারগুলো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এখানে ক্লায়েন্ট একদমই নতুন ছিল অ্যামাজনে মাত্র নতুন এসেছে, সে জানে না কিভাবে বইটা আপলোড করতে হবে, কিভাবে অ্যাডস অ্যাকাউন্ট গুলা ভেরিফাই করতে হবে। সো স্টেপ বাই স্টেপ আমি পার্সোনালি ওকে অ্যাসিস্ট করেছি। আর বেসিক্যালি জবগুলো আসলে আমি আরেকটু ডিটেল দেখাই, তাহলে তারপর আসছি কিভাবে জবগুলো পাবেন সেটাও আমি বলে দেবো। সো এটা হলো আরেকটা ফিডব্যাক যেটা আমার ক্লায়েন্ট বলেছে, গ্রেট ওয়ার্ক, ইজি টু ওয়ার্ক উইথ অ্যান্ড ডান অ্যাজ এগ্রিড। সো আমরা যখন কোনো কন্ট্রাক্ট শুরু করি বা ও আমাকে যখন হায়ার করে, তখন এমন অনেক কিছুই থাকে যে দুইজনের মধ্যে কোঅপারেট করতে হয়। হ্যাঁ, এমন অনেক সময় দেখা গেছে যে ওর বইটা হয়তো আম, আমি যেই সমস্ত বই নিয়ে কাজ করি ওগুলার মধ্যে না। আমি বেসিক্যালি ফিকশন নন ফিকশন সব টাইপের বই, প্যারেন্টিং বা ফিকশন নন ফিকশন সব টাইপের বই নিয়ে কাজ করি। বাট কিছু কিছু বই আছে, সব বই তো আর ভালো না। সো আমি ওই বইয়ের কোয়ালিটিটা মেনটেন ট্রাই করি যে বইটা কি আসলেই কি ভালো নাকি, বা আমার জন্য ব্যাপারটা কি হালাল নাকি, এই টাইপের অনেক ব্যাপার স্যাপার নিয়ে তারপর আমি কাজটা নিই। হ্যাঁ, সো আমি আগে বইটা দেখে নিই যে আসলে বইটা কি রিলেটেড। সো এমন অনেক বই আছে যেগুলো আসলে আমি কাজ করলেও আমি ব্যাপারটা হালাল হবে না। সো এই জন্য আমি ওই 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 ব্যাপারগুলোতে আমি চাই না সচরাচর। সো যাই হোক, এটা হলো। তারপর নেক্সট স্ক্রিনশট আমি চলে যাই। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে হায়ার করলো। এটা আসলে অ্যামাজন মার্কেটিং এ ও আমাকে ফিডব্যাকটা দিয়েছে, ভেরি গুড ফ্রিল্যান্সার, ভেরি প্রফেশনাল। ও আমাকে প্রফেশনাল বলেছে, কারণ আমরা বেসিক্যালি এখানে প্রফেশনাল না হলে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। এবার আসি যে জবগুলো আসলে আমরা কিভাবে পাই। বেসিক্যালি এই যে অ্যামাজন মার্কেটিংটা দেখছি, এটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। সো এটার কিভাবে আমরা পাই, আমরা যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করি, আমাদের যখন ফিডব্যাক গুলো আসে, তখন ক্লায়েন্টরা সার্চ করে আমাদের যে অ্যামাজন মার্কেটিং স্পেশালিস্ট কে আছে তাদেরকে নিয়ে কাজ করব, তখন আর কি নামগুলা সাজেশনে আসে যে এই ইনফ্লুয়েন্সাররা অ্যামাজন মার্কেটিং নিয়ে কাজ করে, তখন ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আমাদের সাথে ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ নেয় আমাদের। টু বি অনেস্ট, এখানে প্রত্যেকটা জবে ইন্টারভিউ সিস্টেম। আপনি আপনার প্রায় 130টা কান্ট্রিতে অ্যাভেলেবল আপওয়ার্ক, বেসিক্যালি আমি আপওয়ার্কে কাজ করি। সো 130টা কান্ট্রির মানুষদের সাথে আমার কম্পিটিশন হয়। সো তারা বিভিন্ন দেশের পার্সনের সাথে, শুধু দেখুন আমি একটা ছোট্ট দেশের ছোট্ট শহরের ছোট্ট একটা বাড়ির ছোট্ট একটা রুমে বসে আমি কাজ করছি। সো আমার চেয়েতে অনেক কয়েক গুণ বেটার প্রতিভা বা ব্রিলিয়ান্ট বা যে কোনো মাইন্ডসেটের মানুষ, বা যারা মানে জন্ম থেকে, সাপোজ আমি ইউএস এর একটা পার্সন ধরলাম বা ইউকে একটা পার্সন ধরলাম, অবভিয়াসলি ও আমার এই যে ছেলেটা ইউএস এ বা বড় হয়েছে, তার ব্রেন বা তার চিন্তা করার ক্ষমতা অবশ্যই আমার চেয়ে বেশি, কারণ সে ওই টাইপের জিনিসগুলো দেখে বড় হয়েছে। সো আমাকে ওইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হয় যাতে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি আপনি ওই ইউএসএ বা ইউকে এর পার্সনটাকে না নিয়ে আমাকে কেন নিবেন, সিম্পলি। সো ইন্টারভিউতে আমাদের এমন না যে নাম কি, নিজের সম্পর্কে বলে, এই টাইপের কিছু না। বেসিক্যালি এটা আসলে ফ্রেন্ডলি কনভারসেশন হয়, বাট আপনাকে ওইভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে ওকে ফাইন, আমার পাস্ট ওয়ার্ক গুলো দেখো যে আমি তোমার এই কাজটা করে দিতে পারবো। হ্যাঁ, আমি তোমার এই বইটাকে প্রমোট করতে পারবো, তোমাকে আমি সেল দিতে পারবো, এখান থেকে তুমি প্রফিট পাবা, বা এই টাইপের কিছু আমি ওকে আমার নিজেকে কনভিন্স করতে হয়, কোঅপারেট করতে হয়। দেন আমাদের নেগোসিয়েশন চলে, আমার যে রেট আছে, সো ওইটা নিয়েও অনেকক্ষণ নেগোসিয়েশন চলে। বা অনেকে আছে যে অত নেগোসিয়েশনে যায় না, যেটা বলি সেটাই আসলে পে করে দেয়, বেশিরভাগ সময় এটা হয়। বাট মাঝে মধ্যে হয় এরকম নেগোসিয়েশন হয়। সেই ব্যাপারগুলো নিয়ে অনেক কিছু হয়। নিজেকে মেনলি এখানে ইম্পর্টেন্ট হলো নিজেকে আমি কিভাবে প্রেজেন্ট করছি। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছি, নিজের কনফিডেন্সটা কিভাবে শো করছি। সো তার উপর ডিপেন্ড করে আমরা কাজগুলো পাই। দেন আমাদের আপওয়ার্কে ওরা আমাকে পার্সোনালি হায়ার করে আপওয়ার্কে। আমি আপওয়ার্ক ছাড়া এখন কোথাও কাজ করি না আপাতত, সব জায়গায় বন্ধ। সো শুধু আপওয়ার্কই অ্যাক্টিভ আমি। সো এটা হলো আমার ফিডব্যাক। সো এটাই ছিল আজকের ভিডিও। অনেক লং করে ফেললাম, প্রায় 13 মিনিট 14 মিনিট হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এত ধৈর্য নিয়ে দেখেছেন, আসলে আমি কৃতজ্ঞ যারা এতক্ষণ যাবত আমার বক 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 শুনছেন। অনেকে হয়তো অনেক কিছু বুঝবেন না, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, পার্সোনাল মেসেজ করবেন। আহ, যে কোনো কিছু আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, ফ্রিল্যান্সিং নিয়ে কোনো জানার ইচ্ছা থাকে, বা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কিছু কোশ্চেন থাকে, মনের মধ্যে হাজার কোশ্চেন থাকতে পারে, আমাকে জিজ্ঞেস করতে একদম ফিল ফ্রি টু লেট মি নো. I'll definitely assist you.